আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাংসের পিঠা। কি পিঠা শুনেই খুব জিভে জল চলে আসছে, তাই না? পিঠা তো আমাদের সবারই পছন্দ, বিশেষ করে বাঙালি পিঠা না হলেই তো চলেই না। পিঠা খাওয়ার কিন্তু কোনো দিনই লাগে না, যে কোনো সময় কিন্তু আমরা পিঠা পায়েস কিন্তু তৈরি করে ফেলি। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাংসের পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। আজকে আমি পিঠাটা তৈরি করব ময়দা দিয়ে। আপনারা কিন্তু চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এখানে পানিটা যখন একটু ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ পরিমাণ। 2 কাপের একটু বেশি দিব, কারণ পানির জন্য আপনারা আপনাদের পরিমাপটা বুঝে দিবেন। এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ময়দাটা ভালো করে সিদ্ধ করে নিব। আর এই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়ো দিয়ে করলেও কিন্তু সেম প্রসেসে করবেন। আপনারা চাইলে কিন্তু এটা না ফুটিয়েও করতে পারেন, মানে কাঁচা পানি দিয়েও করতে পারেন। আজকে আমি ফুটিয়ে করেছি, মানে সিদ্ধ করে করেছি ময়দাটা। তো ভালো করে এরকম করে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি ময়দার ডোটা ভালো করে মাখিয়ে নিব। এরপরে যখন ঠান্ডা হবে তখন আমি কিন্তু মথে নিব। তো ওখান থেকে ওটা ঠান্ডা হতে থাক, মানে ময়দার ডোটা, আর এদিক থেকে আমি মাংসটা রেডি করে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপর একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। আপনারা চাইলে আজকে মাংসের পুরের সাথে কিন্তু গাজর কুচিটাও দিতে পারেন, কিংবা বিভিন্ন সবজিও দিতে পারেন। তো আমি আজকে আর সবজি দিয়েও করব না। এখানে আছে মুরগির বুকের মাংস, 2 পিস মুরগির বুকের মাংস আছে, আর 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটা বেটে নিতে পারেন। কাঁচামরিচটা ব্লেন্ড করে দিয়েছি যাতে করে বাচ্চাদের ঝালটা না লাগে। এখন এই তো দিয়ে দিয়েছি এখানে, আর একটু প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু এটা কিমা করে দিয়েছি, এটা কিন্তু জমে যাবে, মানে শক্ত হয়ে যাবে দেওয়ার সাথে সাথে। এই তেলে দেওয়ার সাথে সাথে একটু বারে বারে করে নেড়ে চেড়ে আমি একটু ভেঙে ভেঙে দিব। আপনারা চাইলে কিন্তু বুকের মাংসটা আলাদা সিদ্ধ করে তারপরে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে এরপরেও কিন্তু আপনারা দিতে পারেন। আমি আজকে কিমা করে দিলাম। এখন কিন্তু ভালো করে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সব মিলিয়ে দিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। আর এখানে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। আর এখানে দিব ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। তো সব মশলা, যে মশলাগুলো আমাদের বাসায় সবসময় থাকে আর কি, সেই মশলাগুলো দিয়েই ভালো করে আমরা এই তো একটা চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। যেহেতু বলেছি আমি কিমা করে দিয়েছি, তাই এটা শক্ত হয়ে যাচ্ছে, দলা পাকিয়ে যাচ্ছে। এটা যতটা সম্ভব চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে আর কি। মশলার সাহায্যে ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে ভালো করে সিদ্ধ হতে পারে। যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে করেছি, সিদ্ধ হতে সময় লাগবে না। এখানে আমি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। মানে মাংস রান্না করতে যা যা লাগে সেই সমস্ত মশলা দিয়েই কিন্তু ভালো করে কিমাটা কিন্তু রেডি করে নিতে হবে। এখন একটু নেড়ে ছেড়ে দিব মশলার সাহায্যে, যাতে কোনো সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পিঠাটা বানাতে কিন্তু কোনো সময় লাগে না। এই পুরটা যদি আপনারা আগে থেকে রেডি করে একটা বক্সে রেখে দেন, তারপর কিন্তু যখন তখন কিন্তু পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। আর যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু সম্পূর্ণ পিঠাটা বানিয়ে ফ্রোজেন করে তারপর যখন মেহমান চলে আসলো বা টিফিনে দিলেন বা বিকেলে চায়ের আড্ডায় শুধু নামিয়ে নিয়ে 10 মিনিট রেখে তারপরে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে সেই সমস্ত পানিটা শুষে নিব, মানে একেবারে টেনে নিব। ভাজা ভাজা করে নিব চিকেনটা, তাতে করে পুরটাও কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আর এই যে চামচের সাহায্যে যতটা পারি চিকেনটাকে একটু ভেঙে ভেঙে দিব আর একেবারেই ভাজা ভাজা করে দিব। এই তো এখন কিন্তু পালা শুধু নাড়াচাড়া করা। আমি কিন্তু চামচের সাহায্যে কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর পানিটাকে শুকিয়ে নিচ্ছি। একেবারেই ভাজা ভাজা করব, কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা বানাতে সুবিধা হবে না। আর পিঠা বানানোর সময় যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি সেটা কিন্তু হাত দিয়ে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু মুখে লেগে থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে, দাঁতে লাগলে বাজে লাগবে খেতে। তো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি চলে যাব ডোটা বানানোর জন্য। এদিক থেকে কিন্তু ডোটা একটু হালকা ঠান্ডা হয়েছে। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিব। ডোটাকে চেষ্টা করব খুব সুন্দর সফট একটা ডো বানানোর জন্য, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। এই তো আমি কিন্তু খুব ভালো করে মথে নিচ্ছি।
পিঠাটা মথে নেওয়ার পরে আপনারা চাইলে পুরো একটা বড় আকারের একটা রুটি বেলতে পারেন, তারপরে ছোট কিছু দিয়ে কেটে তারপরে করতে পারেন। আজকে আমি আর কোনো ঝামেলাতেই যাব না, ঝটপটভাবে করব। ছোট ছোট রুটি যেভাবে আমরা লেচি করি ঠিক সেভাবে করব, করে ছোট ছোট লুচির মতো করে যে বেলে সেরকম লুচির মতো করে বেলবো। এরপরে আমি পুরটা দিয়ে পিঠাটা তৈরি করব। আর এরকম করে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। আর এক একটা লেচি নিচ্ছি আর একটু হালকা তেল দিয়ে কিন্তু আমি বেলবো। আমি আজকে কিন্তু গুঁড়ো দিয়ে কিন্তু বেলবো না, মানে ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু বেলবো না, তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে। আর এই যে এখানে পুরটা দিব, আর আজকে পিঠার সাইজটা কিন্তু একটু বড় হবে। ছোট ছোট পিঠা বানাবো না, খুবই ঝামেলা ছাড়া ঝটপটভাবে তৈরি করব। আর এই তো সাইড দিয়ে ডিজাইন করে দিব, আপনারা খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন, সেভাবে দিবেন। আমি যতটুকু পারি সেভাবে করে দিচ্ছি। আমি এত ভালো ডিজাইন করতে পারি না, যতটুকু পারি সেভাবে করছি। আর পিঠাগুলো কিন্তু একটু বড় বড় করে তৈরি করছি, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা চাইলে বড় করে একটা রুটি বেলতে পারেন, আর রুটি বেলে তারপরে কিছু কুকি কাটার দিয়ে আপনারা কেটে তারপরেও কিন্তু পিঠার শেপটা দিতে পারেন। আর যে যেমনটা করে পিঠার শেপ দেন সেটা আপনাদের একান্তই নিজেদের ব্যাপার। আমি যতটা পারি সেভাবেই করে দেখাচ্ছি। তো সবগুলো পিঠা তৈরি করে আমি এখন ভাজতে চলে যাব। আর অবশ্যই ডুবে তেল দরকার। আর এখানে কিন্তু আমার সবগুলো পিঠা মানে বানানো হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমার মেয়েও আমার সাথে পিঠা বানাতে হেল্প করেছে। তো এভাবেই কিছু কাজ বাচ্চাদের দিয়ে করানো উচিত, সবারই শেখা উচিত। আর তেলটা যখন অল্প একটু গরম হবে, খুব বেশি গরম না, অল্প গরম হওয়ার পরে আমি চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব আস্তে আস্তে করে। আর একটু সময় নিয়ে ভাজলে হয় কি পিঠাটা খুব সুন্দর ক্রিস্পি হয়। আর বেশি তাড়াতাড়ি করে ভাজলে হয় কি উপরের দিকটা পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে থাকে। তো এরকম অল্প সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবেন। আর ময়দা দিয়ে যে ভাজলে এত সুন্দর ক্রিস্পি হয়, এভাবে আপনারা বানিয়ে দেখবেন। চালের গুঁড়ি দিয়ে ভাজলে তো অবশ্যই ক্রিস্পি হবে, আর ময়দা দিয়ে আমি ভেজেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর ক্রিস্পি কিন্তু হয়েছে। তা আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, খুবই ঝটপটভাবে মাংসের পিঠা। এরকম শীতকালে গরম গরম এরকম পিঠা সকালবেলা হলে আর এক কাপ চা হলে তো কোনো কথাই নেই। বিকালের আড্ডায় বা কিংবা অতিথি আপ্যায়নে কিংবা স্কুলে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এভাবে পিঠাটা বানিয়ে দিতে পারেন। আর ফ্রোজেন করে রাখতে পারেন, ফ্রোজেন করে রেখে তারপরে নামিয়ে নিয়ে শুধু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।